আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ভ্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। শীতকালে পালং শাক কিন্তু অনেক পাওয়া যাচ্ছে বাজারে। যদিও সারা বছর পাওয়া যায়, তবে শীতকালে যে পালং শাকটা পাওয়া যায় সেটা খেতে কিন্তু একটু বেশি সুস্বাদু হয়, একটু ছোট ধরনের পাতা। তো পালং শাকটা দিয়ে আজকে আমি একটা রেসিপি তৈরি করব। অনেকেই শুধু শুধু পালং শাক ভাজি খেতে পারে না, তো আমি আজকে বেগুন দিয়ে রান্নাটা করব। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমি বেগুনটাকে কেটে নিচ্ছি। একটু ছোট পিস করেই কেটে নেব, মাঝারি ধরনের পিস করে কেটে নিব এবং পালং শাকটাও ছোট টুকরো করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো এইভাবে সব কিছু কেটে নেওয়ার পর আমরা রান্নাটা শুরু করব। একটা আলু ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। তো যে কড়াইতে রান্না করব সেই কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। আধা চা চামচ আস্ত জিরে এবং সামান্য কালি জিরা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি এবং মরিচ কুচিটাও দিয়ে দিলাম। সামান্য সময় নিয়ে নিতে হবে, খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে পড়বে যেহেতু আমরা কালি জিরা এবং জিরা দিয়েছি। তো আদা রসুন বাটা 1 চা চামচ দিয়ে দিলাম। তেলের মধ্যে একটু ভেজে নিয়ে পানি দিয়ে দিলাম, যেহেতু আদা রসুনটা অনেক ছিটে এই জন্য। পানি দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর আমরা শুকনো মশলা হিসেবে হলুদের গুঁড়ো 1 চা চামচ এবং লবণ 1 চামচ। তো লবণ আর হলুদটা দেওয়ার পর পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। আলু কুচিটাও দিয়ে দিলাম। আলুটাও মশলার মধ্যে ভাজা হয়ে যাবে। এখন বেগুনের ফালিগুলোও দিয়ে দেব। শুকনো মরিচের গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিয়েছি। সবজি কিন্তু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে, এজন্য আজকে কাঁচামরিচ এবং শুকনো মরিচের গুঁড়ো ঝাল দিয়েই আমি রান্নাটা করব। তো এভাবে করে একদিন সবজি রান্না করে দেখবেন, অনেক বেশি খেতে ভালো লাগবে রুটি, পরোটা অথবা গরম। তো বেগুনটা কিন্তু মশলার মধ্যে প্রায় 5 থেকে 7 মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে। শুকনো হয়েছিল তাই সামান্য পানি দিয়ে বেগুন এবং আলু কিছু সময় কষিয়ে নিতে হবে। একটু নরম হয়ে যাওয়ার পর পালং শাকটা দিয়ে দেব। পালং শাক দিলেই কিন্তু পানি উঠবে এবং সেই পানিতেই বেগুন এবং আলুটা সিদ্ধ হয়ে যাবে। আলাদা করে কিন্তু পানি দেওয়ার কোনো দরকার নেই। আমরা জানি যে শাকে অনেক পানি ওঠে। তো বেগুন এবং আলুটা কিন্তু অবশ্যই এভাবে করে একটু মশলার মধ্যে ভুনে নিতে হবে 5 থেকে 7 মিনিট সময় নিয়ে। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন এবং প্রয়োজনে কমেন্ট করতে পারেন কেমন লাগলো তা জানিয়ে। আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, যাতে অন্যরাও দেখতে পারে রেসিপিগুলো। কুচি করে রাখা এবং ধুয়ে রাখা পালং শাকগুলো আমরা দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে নেব এবং নেড়ে নেওয়ার পর ঢেকে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিট ঢেকে রাখলেই পালং শাকে কিন্তু সুন্দর একটা পানি উঠে যাবে। বেশি শুকনো হয়ে আসলে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়, সেটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। তো পালং শাকটাও বেগুন এবং আলুর সাথে একটু সময় নিয়ে ভুনে নিতে হবে, এভাবে নেড়ে চেড়ে। তারপর আবারও ঢেকে রাখতে হবে। ঢেকে কয়েকবার ঢেকে রাখার পর অনেকটাই নরম হয়ে যাবে এবং সিদ্ধ হয়ে যাবে পালং শাক, আলু এবং বেগুনটা। তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন। যেহেতু আমরা রুটি পরোটার সাথেও খাবো, এই জন্য কিন্তু কোনো ঝোল রাখিনি, একেবারে মাখা মাখা করেছি। আর এই জন্যই কোনো পানি দেইনি। শাকের যে পানিটা উঠেছে সেই পানি দিয়েই আমি ঢেকে রেখেছি। কিছুক্ষণ পরপর নেড়ে দিয়েছি ঢাকনা খুলে। এভাবে করেই কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি। পানি দিলে কিন্তু একটা পানসে ভাব তৈরি হয় শাকের মধ্যে, সেটা কিন্তু খেতে বেশি একটা ভালো লাগে না। একটু ঢেকে রাখার পরে কিন্তু পানি উঠে যায়। তো শেষ পর্যায়ে আমি ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। তো যে কোনো শাক রান্নায় কিন্তু শেষের দিকে একটা বাগার দিলে অনেক বেশি ভালো লাগে, শাক রান্না কিংবা ডাল রান্না। এজন্য আজকেও
শাকটা আমি পরিবেশন করে তারপর আমি বাগার দিয়ে দেব। এজন্য কিছু রসুন কুচি করে নিয়েছি। আগে একটা প্লেটে নিয়ে নিলাম, তারপর উপরে তেল ছড়িয়ে দেব। এভাবে করে দিলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তেলটা একটু রসুন কুচি এবং শুকনো মরিচ দিয়ে ভেজে নেব। ভেজে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। শুকনো মরিচ এবং রসুনটা হালকা বাদামি করে ভেজে আমি উপরে ছড়িয়ে দেব। তো যারা এতক্ষণ সাথে থাকলেন সবার জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আজকে রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।